শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর আমার ভালোবাসা। আর এখন বাজে সকাল 7টা মতো। উঠেছি অনেকটা আগে, কিন্তু মেয়ে দুধ খাচ্ছিল বলে উঠতে পারেনি। আজ সঙ্গে সঙ্গে উঠে গেছে। আমি যেন ওটা ঘুমাবে, কিন্তু ঘুমায়নি, বদমাইশি করছে। এখন একে নিয়ে কাজ করতে হবে। এখন মোটের নিচে থাকবে না, হয় কলে না ওর সঙ্গে খেলতে হবে। চলো বন্ধুরা, প্রথমে তো বিছনাটা তুলে নিয়েছি, আর চলো এক এক করে কাজ করে নিই। আর বন্ধু, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল তোমাদের কাছে। চলো এক এক করে কাজগুলো করে নিই। তারপর চলে আসলাম বাইরে, আর দেখছো দুষ্টু না কোলে উঠে বসে আছে। ওকে বলছি তুমি যে খাটে করে বস, খেলা কর, কিন্তু ও খেলবে না, কান্না করছে। তারপরে নিয়ে চলে আসলাম, ওকে কোলে করে নিয়ে বাসি থালা বাসনগুলো বার করে নিলাম। আর কালকে না উলনটা গোবর দিয়ে রেখেছিলাম, ওই জন্য আজকে আর গোবর দেওয়া লাগলো না। আর রান্না করবো উলনে, ওই জন্য ঘুঁটে ছাইটা বার করে নিচ্ছি। আর জানো বন্ধুরা, এই ঘুঁটে ছাই দিয়ে না দাঁত মাজতে খুব ভালো লাগে। আগে ছোটোবেলায় খুব মাজতাম, কিন্তু এখন আর মাজি না। আর আর কী বলো তো, এই ছাইগুলো না ফেলবো না, রেখে দেবো। কারণ হচ্ছে আমি তো এই ঘুঁটে ছাই দিয়ে বাসন মাজি, আর আমি না ঘুঁটে জাল দিলে না আমি ঘুঁটে ছাইগুলো রেখে দিই, কারণ বাসন মাজার জন্য, মাছ কাটার জন্য খুব সুবিধা হয়। আর আমার খুব ভালো লাগে ঘুঁটে ছাই দিয়ে থালা বাসন মাজা, মাছ কাটা, আমার খুবই ভালো লাগে। আর কিন্তু এই কাঠের যে ছাইগুলো হয় না, ওই দিয়ে না বাসন মাজতে খুব ভালো লাগে না, কেমন কালো কালো, আর মাছ যেন কুটতে ইচ্ছা করে না, মাছ যেন কেমন কালো কালো হয়ে যায়। ওই জন্য ঘুঁটে ছাইগুলো আমি ফেলি না, রেখে দিই। আর তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার বারান্দাতেও ঝাড় দিয়ে নিলাম। তারপরে চলে আসলাম বাইরেটা একটু ঝাড় দিয়ে নেবো। আর জানো বন্ধুরা, আজকে হচ্ছে উল্টো রোদ। আর উল্টো রোদ মানে হচ্ছে আমার জীবনের একটা স্মরণীয় দিন। কারণ কী বলতো, এই সময় না আমার দুষ্ট আমার জীবনে এসেছিল, সেই কারণে। আর জানো তো, মা না হওয়াটা মানুষের কতটা কষ্ট। আর এই দিনে আমি জানতে পেরেছিলাম যে আমার দুষ্ট আমার জীবনে এসেছে, ওই জন্য এই দিনটা আমার খুব স্মরণীয়, আমি কোনোদিনই ভুলতে পারবো না। বন্ধুরা, এই দিনটার পর থেকে না আমার জীবনটা যেন বদলে গেছে, একেবারেই বদলে গেছে। তোমাদের যেতে তো পারছিলে, বৃষ্টি হচ্ছিল। তারপর একটু বৃষ্টি কমার পর ব্রাশ করতে করতে মেয়েকে নিয়ে চলে গেলাম জল আনতে। আর জল আনাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে এই এক হাতে যে মেয়ে আর এক হাতে কলস ছিল, তো ফোন কি কোন হাতে ধরবো বলে, তো সেই জন্য আর ওটাকে শেয়ার করতে পারলাম না জল আনাটাকে। আর আমাদের তো বাড়িতে তো কল নেই, সরকারি কল আছে, ওখান থেকে সবাই জল নিয়ে এসে জল খায়। আর জলটা নিয়ে এসে তারপরে গেছিলাম, ওই মেয়ের খিচুড়ি দিচ্ছিলো, খিচুড়ি স্কুলে, তাই খিচুড়ি স্কুলে গেছিলাম, খিচুড়ি নিয়ে এসেছি। আর আজকে মেয়েকে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছে, এখন মেয়েকে খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে তারপরে সবজি কাটবো। হচ্ছে ঘুমানোর আগে মোটামুটি সবজি কাটা রান্নার রেডি করে এখন নিতে হবে, ও ঘুমিয়ে গেলেই আমি স্নান করে রান্না বসিয়ে দেবো। যা হোক বন্ধুরা, চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে আবার দেখা হবে। খাইয়ে আমি চলে আসলাম সবজি কুটতে। আর এই কলে গেছিলাম, কলের পাশে একটা সজনে গাছ ছিল, ওখান থেকে এই সজনে শাক তুলে নিয়ে এসেছি। আর দেখো সজনে শাক তো আমার কাটা হয়ে বাছা হয়ে গেছে, এটা একবার বাছতে হবে, জানো তো। যে ছোটো ডাঁটিগুলো আছে, ওইগুলো না ফেলে না মুখে বাঁধবে, সেই কারণে আবার বাছছি। আর এই বাগানে ডাঁটা ছিল, ওই ডাঁটা তুলেছিলাম, ওই ডাঁটা আলু দিয়ে আর বড়ি আছে, বড়ি দিয়ে ওই তরকারি করবো। আর ওই দেখছো দুষ্টু খেলা করছে, সময় তো না খেলতে চায় না, এরকম খেলে কিন্তু জানো বন্ধুরা, সবজি কেটে স্নান করিয়ে ঘুম পাতে গেলাম, কিন্তু ঘুমালো না। বদমাইশি যতক্ষণ দুধ খেলো ততক্ষণ ঘুমালো, তারপর উঠে গেল। তো কী আর করবো, তো স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। আর তো রান্না করছে, ওইদিকে কোলের উপর বসে আছে। আর রান্না করছে হচ্ছে তোমার সজনেটা না, ওই সজনে পাতা ভাজা। আর বাগান থেকে ডাঁটা তুলেছিলাম, ডাঁটা আলু আর বড়ি দিয়ে একটা তরকারি করবো। আর এই যে ভাত হচ্ছে, আর এইখানে হচ্ছে ভাজা। বেশ খেতে ভালোই লাগে, আগে খেতাম না, কিন্তু এক দুবার খাওয়ার পর বেশ ভালোই লাগে। চলো বন্ধুরা, রান্নাটা করে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হবে আবার। রান্না হয়ে গেছে, এবার এই থালার সময় মাছবো, দেখছি বর্ষা নেমে গেছে। যাই হোক, দুষ্টু এবং খাইয়ে নেবো, আর দুষ্টুকে খাইয়ে নিয়ে তবে আমি খাবো। আর ওকে খাওয়াতে না অনেকটা সময় লেগে যায়, খেতে চায় না মোটে, ওকে জোর করে খাওয়াতে হয়।
দেখেছো বন্ধুরা, আমি খেতে বসছি আর ও দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ও কে নিয়ে বলছে আমাকে দাও, কি চাইছে বলতো? জল। ও জলও খেলতে যায়, এত ভালোবাসে কি বলবো। ওকে জল দিলে না ও খাবে, একটুখানি খেয়ে নিয়ে আবার তো জল নিয়ে খেলা শুরু করবে, আর না দিলে না কান্নাকাটি করবে। তাই একটু জল দিলাম, দেখছি খেলো। আর তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিলাম, এই দুষ্টুকে নিয়ে খেলছিলাম। তারপরে ওকে তখন তো ঘুমায়নি, তা ও ঘুমার জন্য খুব কান্নাকাটি হয়েছিলো। তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে চলে আসলাম বাসনটা ধুয়ে, মানে তখন তো বাসন ধোয়া হয়নি, ওইভাবে ছিল কলের পাড়ে জল দিয়ে রেখেছিলাম। আর ওই সময় একটু বৃষ্টিটা হচ্ছিলো ঝিরিঝিরি, সেই জন্য তখন বাসন মাজিনি। আর ওই সময় না দুষ্টু আমাকে বাসন মাজতে দিত না, খুব কান্নাকাটি করতো, ওই জন্য তখন করিনি। তারপরে দুষ্টুকে ঘুম পাড়িয়ে চলে আসলাম বাসনটা ধুয়ে নেওয়ার জন্য। আর এখন আমি যে বাসনটা মেজে নিচ্ছি। আর কী বলতো বন্ধুরা, মানে মাঝে মাঝে তো মানে কী বলবো, বিরক্ত হয়। মানে পুরো একা হাতে নিয়ে সামনে সংসারের কাজ করা সত্যিই বিরক্ত লাগে। কেউ যদি একটু ধোয়া লোক থাকতো, মানে একটু কাজ করে শান্তি পাতাম। কী আর করা যাবে। এখন যতদিন বড় না হচ্ছে ততদিন আমার এইভাবেই মানে দিন কাটবে। জানো তো ঘর দোর কী অবস্থা, ঠিকঠাক করে দিতে পারে না, কারণ যে মেয়ে থাকে না। আর লোকের পাড়ার লোকের তো কত রকম কথা, সে কি বলবো, বলে হ্যাঁ মেয়ে নিয়ে কি কাজ করা যায় না, আমরা কি করিনি। দেখো তাদের শ্বশুর শাশুড়ি আছে, আমার কেউ নেই, ধরার লোক নেই যে একটু দিয়ে কাজ করব। আর পাড়ার লোক কাছে কতক্ষণ রাত দেবো, তাদেরও তো কাজ আছে। এখন চাষের সময় সকাল বিকেল সকাল মাঠে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার জানো না। যাই হোক, আমাদেরকে থালা বাসন দেখো মাজা হয়ে গেছে। আর ওই কড়াটা না পুড়ে গেছিলো, তা একটা ওই যে চা ছাঁকনি নেট ছিল সেটাকে দিয়ে না মাজলে না খুব সহজে উঠে যায়। আর ওটা একটা ছাঁকনি ছিল, তা ছাঁকনিটা না ভেঙে গেছে, তো ওইটা না আমি ফেলিনি। ওই যেমন হচ্ছে কড়া হোক, তারপরে তাওয়া হলে পুড়ে গেলে না আমি ওটা দিয়ে মাজলে না খুব সহজে উঠে যায়। আর যেমন তো এই কড়াটা না নতুন কড়া, কী হয়েছে কি জানি, এত মাছছি কিন্তু ওই সেই কেমনটা হলতে হলতে ছাপ ছাপ যেন উঠছে না। আর কী করা যাবে, মনে হয় মানে যে কী বলে, দাস্তাটা মনে হয় ভালো না, ওই জন্য মনে হয় এরকম হচ্ছে। মানে অ্যালুমিনিয়াম যেটা বলা হয়, দাস্তা না অ্যালুমিনিয়াম কি জানি না, সঠিক আমি জানি না। জিনিস তো ব্যবহার করি, জিনিসটা কী বৃত্তান্ত আমি জানি না। তবে দেখো মাজা হয়ে গেল, আমিও ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে তো আজকে সারাদিন টেপে জল দিচ্ছে, যেদিন দেয় তো দেয়, সে আর যেদিন দেয় না তো দেয় না। আর যেদিন দেয় না সেদিন খুবই সমস্যা হয়, কারণ হচ্ছে এক ড্রাম জলে না সব কাজ হয় না। আর ড্রামের জল তো রোদে থাকে, গরম হয়ে যায়, তখন না স্নান করা যায় না, তখন আবার সেই কলের থেকে জল নিয়ে এসে স্নান করতে হয়। আর আর কী আর করা যাবে। আর ওই পাশে দেখছো এই কচু গাছ, এখানে না মানে যে সময় টেপ দেওয়া হয়েছিলো এই সময় না কচু লাগানো হয়েছিল। আর সব কচু তোলা হয়নি, যেগুলো ছিল সেইগুলো না মানে কী বলবো, তুমি যতই তুলে দাও ছিঁড়ে দাও ততই যেন হয়। আমি মাঝে মাঝে ছিঁড়ে দিই, নাহলে কেউ তো জন্মের মধ্যে হয়ে যায়, ভয় লাগে পোকামাকড়ে, এই আর কি। বন্ধুরা মেলায় গেছিলাম, মেলায় ঢুকেছি আর কি বর্ষা বলতে কি বর্ষা নেমেছে, তা পালিয়ে চলে এসেছি। ওরা তো বাচ্চা নিয়ে গেছি, ভাবলাম ছাতাটা নিয়ে যাব, কিন্তু ভাবলাম একটু যাবো আসবো, দেখলাম একটা পরিষ্কারই ছিল। আর গেছি আর আমাদের ঢুকেছি আর বর্ষা শুরু হয়ে গেছে। তাই মেয়েকে নিয়ে কোনো রকম পাঁপড় আর বোঁদে আর জিলিপি নিয়ে চলে এসেছি। আর মেয়ে তো কিছু নেই। আর মেয়ে তো কিছু খেলা কিনলে তো ও খেলে না, বেকার পড়ে থাকে, এর জন্য আর কিছু নিলাম না। চলো বন্ধুরা, আমি চেঞ্জ করে নিই আর তোমাদের দেখাচ্ছি আমি কী কী নিয়ে এসেছি। আমার থেকে নিয়ে আসলাম এই যে পাঁপড় বোঁদে আর জিলিপি। আরে কী করছে, ভেঙে দিচ্ছি, এই ভাঙতে নেই মা। চলো বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।